আসসালামু আলাইকুম ইবরান, তোমাদেরকে সবাইকে আবারও নতুন একটা লেকচার ভিডিওতে স্বাগতম। তো গত লেকচার ভিডিওতে আমরা দেখছিলাম কিভাবে আমাদের যে প্রোগ্রামিং ভাষা কিভাবে কাজ করে এবং প্রোগ্রামিং ভাষা মূলত কি এবং বিভিন্ন প্রজন্মের যে প্রোগ্রামিং ভাষাগুলো আছে সেই সব নিয়ে আমরা ডিসকাস করেছিলাম। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে আলোচনা করব ট্রান্সলেটর প্রোগ্রাম বা হচ্ছে কম্পাইলার, ইন্টারপ্রেটর এবং হচ্ছে অ্যাসেম্বলার নিয়ে। তো এগুলো কি জিনিস আমি তোমাদেরকে গত লেকচার ভিডিওতে হালকা একটু ধারণা দিয়েছিলাম যে কম্পাইলার কি জিনিস, কিভাবে কাজ করে। তো এই সম্পর্কে আজকে হচ্ছে আমরা ডিটেলসে জানার চেষ্টা করব। তো দেখো, তোমাদেরকে আমি বলেছিলাম যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এবং হচ্ছে গিয়ে আমাদের মেশিন ল্যাঙ্গুয়েজ এবং হচ্ছে আমাদের হাই লেভেল যে ল্যাঙ্গুয়েজটা আছে, তো এই সম্পর্কে। তো তুমি যদি হচ্ছে গিয়ে আমার গত লেকচার ভিডিওটি দেখে থাকো তাহলে হচ্ছে তুমি জানতে পারবে যে মেশিন ল্যাঙ্গুয়েজ মূলত 0 আর 1 এর মাধ্যমে কাজ করে থাকে এবং এইটা হচ্ছে মূলত আমাদের কম্পিউটার ভাষা। এবং অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা মূলত আমাদের কম্পিউটার ভাষা, কিন্তু এটাকে আমাদের কম্পাইল করে নিতে হয়। এর পরবর্তীতে আমাদের ছিল হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যেটা ছিল সেটা আমরা হিউম্যানরা, মানে হিউম্যান বিং যারা আছি তারা ভালোভাবে বুঝতে পারে এবং আমরা ইনপুট দিতে পারি, কিন্তু আমাদের যে ইনপুটটা দিলাম সেটা কিন্তু আমাদের হচ্ছে কম্পিউটার বোঝে না। কম্পিউটার তো জিরো আর ওয়ান ছাড়া কিছুই বোঝে না। তো আমাদের দেওয়া ইনপুটগুলোকে, বিভিন্ন ল্যাঙ্গুয়েজের দেওয়া ইনপুটগুলোকে কম্পিউটারের বোঝার ভাষায় রূপান্তর করার যে মাধ্যমটা রয়েছে, তো ওইটাই হচ্ছে আমাদের অনুবাদক বা ট্রান্সলেটরের কাজ করে থাকে। তো দেখো, যে প্রোগ্রামের মাধ্যমে প্রোগ্রামকে প্রোগ্রামে পরিণত করা হয়ে থাকে তাকে অনুবাদক প্রোগ্রাম বলা হয়। তো উৎস বা সোর্স জিনিসটা কি? যখন তুমি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আহ, আহ, কোনো কম্পিউটারকে দিক নির্দেশনা দেবে, তো সেটা হচ্ছে গিয়ে সোর্স প্রোগ্রাম। তো ওই প্রোগ্রামকে আমাদের কম্পাইল করার মাধ্যমে অবজেক্ট প্রোগ্রামে পরিণত করতে হয়। এটাই হচ্ছে মূলত অনুবাদক প্রোগ্রাম বা অনুবাদক প্রোগ্রামের কাজ। তো দেখো, হাই লেভেল ল্যাঙ্গুয়েজে লিখিত প্রোগ্রামকে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করার জন্য অনুবাদক প্রোগ্রাম ব্যবহৃত হয়। কম্পিউটার একমাত্র মেশিন ল্যাঙ্গুয়েজ বুঝতে পারে বলে অন্য ভাষায় লেখা সোর্স প্রোগ্রামকে মেশিন ল্যাঙ্গুয়েজ অনুবাদ না করলে তা কার্যকর করতে পারে না। তো মোটা দাগে আমাদের এই যে ট্রান্সলেটর মূলত হচ্ছে ৩ ধরনের। একটা হচ্ছে কম্পাইলার, একটা হচ্ছে ইন্টারপ্রেটর এবং সবার শেষেটা হচ্ছে অ্যাসেম্বলার। তো তুমি যদি এই জায়গায় একটা ভিজুয়ালাইজ নিতে চাও তাহলে এই জায়গায় দেখো আমাদের একটা দেওয়া আছে সোর্স কোড বা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। দেখো, ইফ কাউন্ট 10, গো টু ডান, ইলস গো টু এগেইন এবং ইন্ড ইফ। তুমি এই জায়গার কিছু কিছু অর্থ হইলেও তো বুঝতে পারছো, ঠিক কি না? কিন্তু তুমি যদি দেখো এই জায়গায় পরবর্তীতে অবজেক্ট কোডের দিকে তাকায় দেখো, যদি মেশিন ল্যাঙ্গুয়েজ কোডের দিকে তাকায় দেখো, দেখো 110110011, কিছু কি হইলো না? তুমি কি না? তো তুমি যে এই সোর্স কোডটা ছিল এইটাকে থেকে তুমি যে হচ্ছে অবজেক্ট করে নিয়ে আসলা, এইটাই মূলত হচ্ছে আমাদের অনুবাদ প্রোগ্রাম বা ট্রান্সলেটর প্রোগ্রাম যেটাই বলো কিনা ওইটার কাজ। তো দেখো, আমাদের প্রথমে এই জায়গায় কি ছিল যে সোর্স কোড, এইটা থেকে আমরা কিসে নিয়ে গেলাম? আমরা নিয়ে গেলাম হচ্ছে অবজেক্ট কোড। এই যে আমাদের সোর্স কোড থেকে অবজেক্ট কোডে নিয়ে যাওয়ার যে মাঝে যে একটা ব্যারিয়ার বা মাধ্যম, সেইটাই হচ্ছে অনুবাদক প্রোগ্রাম বা কম্পাইলার, ইন্টারপ্রেটর। তো দেখো, এই জায়গায় আমাদের কম্পাইলার আসছে প্রথমে। তো কম্পাইলার জিনিসটা কি? এই জায়গায় তুমি যদি বইয়ের ভাষায় বলতে যাও তাহলে দেখবে যে বলা হয়েছে যে যে অনুবাদক প্রোগ্রাম হাই লেভেল ল্যাঙ্গুয়েজে লেখা সম্পূর্ণ প্রোগ্রামটিকে আহ, একসাথে পড়ে এবং অনুবাদ করে তাকে কম্পাইলার বলা হয়। তোমার কিন্তু এই জায়গায় একটু সতর্ক হতে হবে, মানে বুঝতে হলে কি সতর্ক হতে হবে? তো দেখো, আমাদের যে তোমার কম্পাইলারটা আছে সেইটা কিন্তু দেখো বলা হয়েছে যে একসাথে পড়ে। তুমি একটা দিক নির্দেশনা দিলা কম্পিউটারকে, সেইটাও কি করবে? একসাথে পড়বে। শুরু থেকে শেষ নিয়ে একসাথে পড়বে, এরপরে কম্পাইল করবে। তাকে কম্পাইলার বলা হয়। কম্পাইলার চালানোর জন্য বেশি পরিমাণ মেমোরি প্রয়োজন হয়। কম্পাইলার যেহেতু পুরো প্রোগ্রামটি একবারে কম্পাইল করে, তাই প্রোগ্রাম কোনো ভুল থাকলে একসাথে তা জানিয়ে দেয়। যে কারণে ভুলগুলো শুদ্ধ করা একটু জটিল। তবে কম্পাইল করার জন্য প্রোগ্রামগুলো অনেক দ্রুত গতিতে কাজ করে। ভিন্ন ভিন্ন ল্যাঙ্গুয়েজের জন্য ভিন্ন ভিন্ন কম্পাইলার থাকে। তো আমাদের যে সি প্রোগ্রামিং আছে এইটা মূলত আমাদের যে কোড ব্লকস নামক যে কম্পাইলার আছে এইটার মাধ্যমে কাজ করে থাকে। তো আমরা হচ্ছে একটা জিনিস মনে রাখবো যে আমাদের কম্পাইলারটা হচ্ছে
প্রোগ্রামটিকে একসাথে পড়বে এবং স্টার্ট টু এন্ড এবং পড়ার পরে আমাদের অনুবাদ করবে। এটা হচ্ছে মূলত আমাদের কম্পাইলারের কাজ। তো কম্পাইলারের সুবিধা হচ্ছে উৎস প্রোগ্রাম, বস্তু প্রোগ্রাম অনুবাদ করা যায়, প্রোগ্রামে কোনো ভুল থাকলে তা জানা যায়, প্রধান মেমোরিতে প্রয়োজনীয় মেমোরি ব্যবস্থা করা হয়, প্রয়োজনীয় বস্তু বা উৎস প্রোগ্রামকে ছাপিয়ে বের করা। তো এগুলো আমাদের জন্য তেমন একটা ইম্পর্টেন্ট না। তো পরবর্তীতে দেখি যে ইন্টারপ্রেটর জিনিসটা কি। তো তুমি হচ্ছে কম্পাইলারের দিকে আমি একটা তোমাদেরকে বিষয় মনে রাখতে বলেছিলাম যে স্টার্ট টু ইন মানে সম্পূর্ণ প্রোগ্রামকে ও হচ্ছে একবার রিড করে, এরপরে হচ্ছে আমাদের কম্পাইল করে। কিন্তু আমাদের যে ইন্টারপ্রেটর রয়েছে, ইন্টারপ্রেটরটা হচ্ছে আমাদের লাইন বা লাইন কম্পাইল করার চেষ্টা করে বা হচ্ছে আমাদের অবজেক্ট কোডে রূপান্তর করার চেষ্টা করে। তো দেখো এই যে বলা হয়েছে যে যে অনুবাদক প্রোগ্রাম হাই লেভেল ভাষার উৎস প্রোগ্রামকে এক লাইন করে মেশিন ভাষার অবজেক্ট প্রোগ্রামে অনুবাদ করে তাকে ইন্টারপ্রেটার বলে। এক লাইন একটা কমান্ড শেষ হবে, ও হচ্ছে ট্রান্সলেট করবে। তো এইভাবে এক লাইন করে ও ইন্টারপ্রেটারে কাজ করে থাকে। তো এই এক লাইন করার একটা সুবিধা আছে, সেটা হচ্ছে তোমার যখন তুমি কম্পাইল করছো তখনও কিন্তু ও শুরু থেকে শেষ পর্যন্ত পড়ছে, তারপর হচ্ছে কম্পাইল করছে। কিন্তু তুমি যদি ইন্টারপ্রেটারের মাধ্যমে কাজটা হয় তাহলে এক লাইন করবে, ওই লাইনে যদি কোনো ভুল থাকবে তোমাদের শুরুতে জানিয়ে দিবে। তো এর জন্য তোমার হচ্ছে প্রোগ্রাম ডিবাগ করাটা আমাদের জন্য খুবই সহজ হয়ে যায়। তো এর মধ্যে রয়েছে আমাদের দেখো জাভা এবং পাইথন, এগুলো হচ্ছে আমাদের ইন্টারপ্রেটারের মাধ্যমে কাজ করে থাকে বা আমাদের সোর্স কোড থেকে অবজেক্ট কোডে রূপান্তর করে। তো ইন্টারপ্রেটার প্রোগ্রাম নির্বাহ করার সময় প্রোগ্রামের ভুল দেখা ও সংশোধন করার সুযোগ দেয়, যা এটার একটা বিশেষ বৈশিষ্ট্য। তো ইন্টারপ্রেটার সুবিধা, ইন্টারপ্রেটার অধিক ব্যবহার বান্ধব বা ইউজার ফ্রেন্ডলি এবং প্রোগ্রামে ভুল সংশোধন করা, প্রোগ্রাম পরিবর্তন করা সহজ। ইন্টারপ্রেটার আকার ছোট বলে মেমোরি খুব কম খরচ হয়। তো এগুলো তোমরা দেখে নেবে, এগুলা হচ্ছে তোমার এতটা ইম্পর্টেন্ট না। এবং এই জায়গায় হচ্ছে আমাদের কম্পাইলার ও ইন্টারপ্রেটারের মধ্যে কিছু পার্থক্য দেওয়া আছে। তো এগুলা হচ্ছে তোমরা নাম্বারের জন্য পড়তে পারো। তো এগুলা এতটা আমাদের জন্য ইম্পর্টেন্ট না, তোমরা পড়ে দেখতে পারো এবং কিছু যদি না বুঝে থাকো তাহলে হচ্ছে কমেন্ট করতে পারো। তো এর পরবর্তী স্লাইডে আমি চলে যাব। এর পরবর্তী স্লাইডে হচ্ছে আমাদের অ্যাসেম্বলার। তো অ্যাসেম্বলার জিনিসটা কি? অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামকে মেশিন ল্যাঙ্গুয়েজে অনুবাদ করার জন্য ব্যবহৃত অনুবাদক কে অ্যাসেম্বলার বলা হয়। তো আমাদের যে মেশিন ল্যাঙ্গুয়েজটা ছিল ওইটার ভাষাকে অনুবাদ করার জন্য যে অনুবাদকের প্রয়োজন হয় সেটাই হচ্ছে আমাদের অ্যাসেম্বলার ভাষা। তো এই জায়গায় দেখো উদাহরণ হিসেবে দেওয়া আছে যে GNU গুনু, গুনু মিনস গুনু নট ইউনিক্স। ঠিক আছে, তো এটা তোমাদের বুঝতে হবে না, পরবর্তী তোমরা বুঝতে পারো আর কি। তো এই ছিল আমাদের হচ্ছে গিয়া কম্পাইলার, ইন্টারপ্রেটার এবং অ্যাসেম্বলার সম্পর্কে ইনিশিয়াল ধারণা। তো আমরা যদি আরেকটা বিষয় পড়ার চেষ্টা করি, তো এই জায়গায় হচ্ছে আমাদের প্রোগ্রাম অর্গানাইজেশন বা প্রোগ্রামের সংগঠন। তো প্রোগ্রাম সংগঠন বলতে কি বুঝি আমরা? তো একটা প্রোগ্রাম আমরা কিভাবে কাজ করে, মানে একটা প্রোগ্রামের কয়টা অংশ থাকে বা প্রোগ্রামের স্ট্রাকচারটা কি। তো এইটা হচ্ছে দেখো, প্রোগ্রাম সংগঠন বলতে প্রোগ্রামের গঠন রীতি বোঝায়। প্রত্যেক প্রোগ্রামের মধ্যে তিনটি অংশ থাকে, যথা ইনপুট, প্রক্রিয়াকরণ বা আউটপুট বা প্রসেসিং, এরপর হচ্ছে আমাদের আউটপুট। তোমাকে প্রথমে হচ্ছে সংখ্যা দুটি, মানে তুমি যদি দেখো যে আমাদের এই জায়গায় কি বলা হয়েছে যে দুটি সংখ্যার গুণফল। তো সংখ্যা দুটি প্রদান করতে হবে প্রথমে তোমাকে, এই যে তুমি প্রদান করলা, তো এইটা হচ্ছে আমাদের ইনপুট এবং এরপরে এর এগেনস্টে কম্পিউটার হচ্ছে কিছু একটা প্রক্রিয়া করবে বা প্রসেস করবে, এরপরে আমাদের আউটপুট হিসেবে এটার যে টোটাল রেজাল্ট এটা প্রদর্শন করবে। তো এগুলাই মূলত হচ্ছে আমাদের প্রোগ্রাম অর্গানাইজেশন। তো আহ, আহ, এর পরবর্তীতে প্রোগ্রাম তৈরির ধাপসমূহ যদি আমরা দেখি যে প্রোগ্রাম কিভাবে, একটা প্রোগ্রাম লেখার জন্য কিংবা একটা প্রোগ্রাম তৈরি করার জন্য আমাদের কি কি ইনিশিয়ালি মাথায় রাখতে হবে বা প্রোগ্রাম উন্নয়নের যে ধাপগুলো তোমরা বলতে পারো যে কি কি বিষয় আমাদের খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে আমাদের প্রবলেম আইডেন্টিফাই বা সমস্যা নির্দিষ্টকরণ। এখন আমি যদি আমার প্রবলেমটাই কি সেইটাই যদি আমি না জানি তাহলে তো আমার পক্ষে এর যে সলিউশন এটা বের করা আমাদের জন্য খুবই কষ্টকর বা টাফ। তো এর জন্য আমাদের প্রবলেমটা কি ওইটা আমাদেরকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে। এর পরবর্তীতে আমাদের সমস্যা বিশ্লেষণ বা প্রবলেম অ্যানালাইসিস করতে হবে। আমি যে প্রবলেমটা আমার তৈরি হয়েছে ওইটার সমস্যা আমি কিভাবে বিশ্লেষণ করব, মানে কি প্রবলেমটা, ওইটা নিয়ে আমার বিশদ আলোচনা, ওইটাই হচ্ছে আমাদের প্রবলেম অ্যানালাইসিস। এবং প্রোগ্রাম পরিকল্পনা বা প্রোগ্রাম ডিজাইন,
তো আমাদের হচ্ছে প্রবলেম আইডেন্টিফাই হয়ে গেছে, প্রোগ্রাম অ্যানালাইসিস হয়ে গেছে। এখন আমরা প্রোগ্রাম ডিজাইন করব বা প্রোগ্রাম পরিকল্পনা করব যে আমরা কিভাবে এটাকে সলভ করব। এবং এর পরবর্তীতে আমাদের হয়েছে প্রোগ্রাম উন্নয়ন বা কোডিং। তো আমাদের পরিকল্পনা শেষ, নির্দিষ্টকরণ শেষ, বিশ্লেষণ শেষ। এখন থেকে আমাদের কাজ হচ্ছে কোডিং করা বা প্রোগ্রাম ডেভেলপমেন্ট সেকশনের কাজ করা। এরপরে প্রোগ্রাম কোডিং করার মাধ্যমে বিভিন্ন ধরনের বাগ টাগ আমাদের থাকতে পারে, বিভিন্ন ধরনের সমস্যা থাকে, ওগুলো সলভ করার মাধ্যমে প্রোগ্রাম বাস্তবায়ন বা প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন করতে হবে। এরপরে প্রোগ্রাম ডকুমেন্টেশন এবং প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ বা মেইনটেনেন্স। তো মোটা দাগে বলতে গেলে আমাদের এই বিষয়গুলো আমাদের একটা প্রোগ্রাম শুরু থেকে শেষ করতে হয়, মানে এই বিষয়গুলো মাথায় রাখার মাধ্যমে। তো আজকে এই পর্যন্তই। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই লেকচার ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য, এবং তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আশা রাখি তোমরা আমার পরবর্তী লেকচার ভিডিওগুলো দেখবে। আমার পরবর্তী লেকচার ভিডিও অ্যালগরিদম সহ এর পরবর্তী যে বিষয়াদ আছে বা ফ্লোচার্ট, অ্যালগরিদম, এরপরে আমাদের যে সি প্রোগ্রামিং এর যে ইতিহাস, এগুলো সম্পর্কে আমরা পরবর্তী লেকচার ভিডিওতে জানবো। তো আজকে এই পর্যন্তই। টাটা, বাই বাই।